কিন্তু ভুল সংশোধনের প্রয়োজনীয়তা, ভুল সংশোধনের প্রয়োজন কেন, এ বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের ভিত্তিতে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে অনেক ভুল করি। ধর্মীয় জীবনে, ইসলামী জীবনে, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আমরা দৈনন্দিন জীবনে ইসলাম মানতে গিয়ে কিছু ভুল করি। এই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া হলে আমরা অনেক সময় সংশোধন করতে চাই না, অনেক সময় হঠকারিতা করি, অনেক সময় জিদ করি, অনেকেই পূর্বপুরুষ বা অতীতের আলেম ওলামাদের দোহাই দিয়ে পাশ কাটিয়ে যেতে চাই। আসলে কিন্তু এমনটা উচিত নয়। যখন প্রমাণ ভিত্তিক ভুল ধরিয়ে দেওয়া হবে তখন উচিত সেটা সংশোধন করে নেওয়া। যখনই প্রমাণ সাপেক্ষে কোনো ভুল প্রমাণিত হয়ে যাবে, দলিলের আলোকে ভুল প্রমাণিত হবে, তখনই একজন মুসলিমের, একজন উম্মাতে মুহাম্মাদির উচিত হবে তৎক্ষণাৎ সংশোধন করে নেওয়া। কাল বিলম্ব না করে, সময় ক্ষেপণ না করে দ্রুত সংশোধন করে নাও। কেন এটা ভুল সংশোধন করে নেওয়া প্রয়োজন? চলুন আমরা কোরআনুল কারীম এবং সহিহ হাদিসে এর আলোচনাগুলো বিশ্লেষণ করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গাতে ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেছেন। ভুল ধরা পড়লেই সাথে সাথে সংশোধন করে নিতে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 39 নম্বর আয়াতে বলছেন, ফামান তাবা মিন বাদে যুলমিহি, কেউ অপরাধ করার পরে যদি তওবা করে, কেউ অপরাধ করলো, অপরাধ করে তওবা করে, ফিরে আসে অপরাধ থেকে, ও আসলাহা, এবং সংশোধন করে নেয়। একে তো অপরাধ করেছে, দ্বিতীয়ত স্বীকার করলো আল্লাহর কাছে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো, আর আসলাহা, ফিরে আসলো, সংশোধন করে নিল, অপরাধটা ছেড়ে দিয়ে ভুলটা বাদ দিয়ে সঠিকটা শুরু করলো। এখন বলছেন ইন্নাল্লাহ ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি, আল্লাহর দিকে যখন ফিরে আসলো, ফা ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, মানে আল্লাহ ক্ষমা করবেন। ভুল করার পরে কেউ যদি ফিরে আসে, সংশোধন করে নেয়, তওবা করে সংশোধন করে নেয়, তাহলে আল্লাহ লোকটিকে ক্ষমা করবেন বলে ঘোষণা করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 54 নম্বর আয়াতে বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতাবা রাব্বুকুম, আপনার প্রভু লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন, আলা নাফসিহির রাহমা, তার নিজের উপরে রহমতকে আল্লাহ নিজের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন যে মানুষের প্রতি আল্লাহ রহম করবেন, অনুগ্রহ করবেন, দয়া করবেন, এটা নিজের জন্য আল্লাহ লিখে দিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদি, এটা কখন আল্লাহ রহম করবেন? মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, যখন তোমাদের কেউ, তোমাদের কোনো ব্যক্তি অজ্ঞতাবশত পাপ করবে, অপরাধ করবে, না জেনে ভুল করে বসেছে, পাপ করেছে, এখন সুম্মা তাবা মিন বাদি, এরপরে সে তওবা করলো যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, ও আসলাহা, এবং সংশোধন করে নিল, ভুলটা বাদ দিয়ে সঠিকটা করা শুরু করলো, ফাআন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, ওই লোকটিকে ক্ষমা করবেন। কোনো ব্যক্তি যদি ভুল করে, ভুল করে যদি ক্ষমা চায়, তো আল্লাহ বলছেন ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করবেন এটা তার জন্য লিখে দিয়েছেন, আল্লাহ নিজের বৈশিষ্ট্যে লিখে দিয়েছেন যে আল্লাহ ওই লোকটিকে ক্ষমা করবেন, যে ভুল করার পরে সংশোধন করে নেই। সূরা আরাফ 54 নম্বর আয়াত। সূরা আরাফের 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান আমানা, যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে,
যে ব্যক্তি ইমানদার, ইমান এনেছে, ও আসলাহা, এবং সংশোধন করে নেয়, যখনই ভুল হয় তখনই সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই লোকটির কোনো ভয়েরও কারণ নেই, চিন্তারও কারণ নেই। যদি ঈমান আনার পরে সংশোধন করে নেয় ভুলের, তাহলে তার কোনো সময় ভয়ও হবে না, চিন্তা হবে না, পরকালে তার ভয়ও হবে না, চিন্তাও হবে না, মানে লোকটিকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের কথা বলছেন অন্য আয়াতে। আগের আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনআমের ৪৮ নম্বর আয়াতে, আর সূরা আরাফের ৩৫ নম্বর আয়াতে বলছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, ও আসলাহা, এবং ভুল সংশোধন করে নেয়, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওর চিন্তাও নেই, ওর ভয়েরও কোনো কারণ নেই, তাকে ভয়ও পেতে হবে না কিয়ামতের দিনে, এবং কিয়ামতের দিনে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, যদি আল্লাহকে ভয় করে ভুল সংশোধন করে নেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ ১৪২ নম্বর আয়াতে একটি আলোচনা তুলে ধরেছেন, যে আলোচনাটি মূসা আলাইহিস সালাম করেছিলেন তার ভাই হারুনের সাথে। ক্বালা মূসা আলাইহিস সালাম লে আখিহি, তার ভাইকে বলছেন হারুন আখলুফনি ফি কওমি, তার ভাই হারুনকে বলছেন যে হারুন, আমি যে এক জায়গায় চলে যাচ্ছি, এখন আমার কওমের জন্য তোমাকে প্রতিনিধি করে গেলাম। মূসা আলাইহিস সালাম যখন অন্য জায়গায় যাচ্ছেন, তখন হারুনকে প্রতিনিধি করে যাচ্ছেন কওমের উপরে, দায়িত্ব দিচ্ছেন ও আসলাহা, তুমি এই উম্মাতের, এই কওমের, আমার সম্প্রদায়ের ভুলগুলো তুমি সংশোধন করে দিবে, এদের ভুলগুলো সংশোধন করে নিবে। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, আর অন্যায়ের পথে, ভুলের পথে, খারাপ পথে এদেরকে প্রচলিত হতে দিবে না, অনুসরণ করতে দিবে না, যে আলোচনাটি করেছেন সূরা আরাফ ১৪২ নম্বর আয়াতে। তাহলে দেখুন, মূসা আলাইহিস সালাম যখন কওমের কাছ থেকে অন্য কোথাও যাচ্ছেন, তখন ভাইকে নিযুক্ত করে যাচ্ছেন যে তারা যেন ভুলের পথে পরিচালিত না হয়, ভুলগুলো যেন সংশোধন করে দেয়। তাহলে ভুল সংশোধন করতে হবে, বহু জায়গায় আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ বলেছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে। চমৎকার একটি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবা, যে ব্যক্তি তওবা করে, ও আমানা, এবং ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, এবং আমল করে এমন আমল যা সংশোধিত, যা ভুল থেকে নিষ্কৃতি প্রাপ্ত, যে আমলটি ভুল নয়, সংশোধন করা আমল করে, ভুল আমল করে না। তিনটি কথা বলেছেন, তওবা করে ভুল করলে, ঈমান আনে, এবং নির্ভুল আমল করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন সে যত পাপ করেছে এই পাপগুলোকে নেকিতে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। একজন লোক ধরুন না জেনে বহু পাপ করেছে না জেনে, জানার পরে সংশোধন করে নিল, তওবা করলো, সংশোধন করে নিল, তখন আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেন সাইয়্যাতিহিম হাসানাতিন, এই পাপগুলোকে নেকিতে, এই পাপগুলোকে নেকিতে রূপান্তর করেন যখন ভুলটা সংশোধন করে নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। দেখুন ইসলামের কি চমৎকার একটা বিধান। আমি যা না জেনে ভুল করেছি 50 বছর ধরে, এই 50 বছর বয়সে এসে আমি জানলাম যে এটি ঠিক নয়, এটি ভুল, তাহলে আমি এই ভুলটা সংশোধন করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 50 বছরে যে আমার পাপ হয়েছে, এই অপরাধটি করার কারণে এই পাপটা আল্লাহ এবার নেকিতে রূপান্তর করে দিবেন।